দর্শক সরাসরি যুক্ত রয়েছি সচিবালয় থেকে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সামনে শিক্ষা সচিবের পদ থেকে দাবি অবস্থান করছে। আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড সেগুলিকে ভেঙে এবং শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের গেট দিয়ে কিন্তু প্রবেশ করেন সচিবালয়ের ভিতরে এবং ভিতরে প্রবেশের পর কিন্তু যখন প্রবেশ করে তখন কিন্তু অনেকটাই কিন্তু যখন শিক্ষার্থীরা উল্লাস করে ভিতরে প্রবেশ করছিলেন তারপরেই কিন্তু শিক্ষার্থীদের উপরে ছিলেন এবং তাদেরকে সচিবালয় এক পাশ দিয়ে আবার তাদেরকে বের করা দিচ্ছেন সেই সুযোগ করে দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এই মুহূর্তে। সরাসরি যুক্ত রয়েছি বাতাবাজার থেকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের ভেতরে যে দৃশ্য আমরা সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন আপনি সেরকম আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি সচিবালয়ের ভেতর থেকে। জানি রাখি গতকালকে যে বিমান দুর্ঘটনায় যে নিহত হয়েছেন এবং সে সকল ঘটনায় যে লাশের যে সংখ্যা নিয়ে এবং যে প্রকৃত সংখ্যার জানার দাবি, সেই সকল দাবি এবং শিক্ষা উপদেষ্টা যে রাতে তড়িঘড়ি করে যে এসএসসি পরীক্ষা স্থগিত করলেন এবং এর আগে কেন করলেন না, এরকম দাবি নিয়ে কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু বিক্ষোভ করেন বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষার্থীরা। তারা কিন্তু বিভিন্ন তাদের যে দাবি ছিল 20 মিনিটের একটা আলটিমেটাম দেন। শিক্ষা উপদেষ্টা এসে তাদের একটা আলটিমেটাম দিয়েছিল এবং সেই সময় পার হলে কিন্তু শিক্ষা উপদেষ্টা তাদের সামনে আসেননি। আমরা দেখতে পাচ্ছি তারপর কিন্তু তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন। এমনিতে কিন্তু সচিবালয়ের ভিতরে বিভিন্ন স্থাপনাগুলো কিন্তু অনেকটা কিন্তু ভাঙচুর কিন্তু দেখা যায় সচিবালয়ের ভিতরে। এমনিতে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের কিন্তু এই মুহূর্তে বের করে দিচ্ছেন। তারা সচিবালয়ের ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো লাগছে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু তাদেরকে বের করছেন। সেই দৃশ্যের মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানো চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের ভিতরে বিভিন্ন গাড়ি রয়েছেন, সেই গাড়িগুলি কিন্তু ভাঙচুর হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাড়িগুলোর গাড়ি দেখতে পাচ্ছি যে কিন্তু রয়েছে। আমরা দেখছি এভাবেই কিন্তু সচিবালয়ের ভিতরে যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সচিবালয়ের ভিতরে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এক প্রকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং সেনাবাহিনী এবং পুলিশ মিলে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের কিন্তু বের করে দিচ্ছেন। এই মুহূর্তে লাঠিচার্জের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখছেন বাতাবাজার লাইভ। দর্শক আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমাদের এই মুহূর্তে সরাসরি যারা দেখছেন লাইভটি কে কোথা থেকে দেখছেন জানাবেন। এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয়ের যে ভিতরের যে দৃশ্য এই মুহূর্তে সেটি দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু বিভিন্ন সচিবালয়ের আশপাশগুলোতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু লুকিয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু বের করে দিচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা। সচিবালয়ের ভিতরের যে বিভিন্ন গাড়িগুলো রয়েছে না সরকারি কর্মকর্তাদের, সেই গাড়িগুলো কিন্তু অনেকটা ভাঙচুর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সচিবালয়ের বাহিরে শিক্ষার্থীরা বাহির থেকে কিন্তু বিভিন্ন ইট পাটকেল বিভিন্ন কিছু নিক্ষেপ করছেন সেনাবাহিনীর দিকে। আমরা দেখতে পাচ্ছি এদের থেকে সচিবালয়ের বাহির থেকে কিন্তু বিভিন্ন লাঠিসোঁটা নিক্ষেপ করছেন এবং সেনাবাহিনী কিন্তু সচিবালয়ের ভেতরে রয়েছেন। এই মুহূর্তে শিক্ষার্থীদের কিন্তু বের করে দিয়েছেন সচিবালয়ের বাইরে। এখন সচিবালয়ের বাইরে কিন্তু শিক্ষার্থীরা বাহির থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিক্ষুব্ধ অবস্থায় কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও যারা শিক্ষার্থী সচিবালয়ের ভিতরে রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে বের করে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। দেখছেন সেই দৃশ্য সরাসরি এই মুহূর্তে রয়েছি বাতাবাজার লাইভে। দর্শক কে কোথা থেকে দেখছেন জানাবেন আপনাদের মতামত, আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন সচিবালয়ের ভিতরে একজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন, তাকে কিন্তু এই মুহূর্তে বের করে দেওয়া হচ্ছে। সচিবালয়ের ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দৃশ্য সম্পূর্ণ পরিস্থিতি শিক্ষার্থীদের সাথে সচিবালয়ের ভিতরে
এবং সচিবালয়ের বাইরে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং ভিতরে পুলিশ কিন্তু অবস্থান করছেন। তার থমথমে পরিস্থিতির মধ্যে সচিবালয়ের ভিতরে কিন্তু বিরাজ করছে এবং বাহিরে সেনা সদস্যরা কিন্তু বাহিরে যাচ্ছেন। বাহিরে গিয়ে আবারও কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া করছেন। আমরা দেখছি সচিবালয়ের বাহিরে এমনিতে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা, তাদের যে গার্ড রয়েছে সেই গার্ড দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঢাল হাতে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীর দিকে এগোচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু বাহির থেকে কিন্তু বিভিন্ন স্পিকার এবং বিভিন্ন লাঠি সোটা কিন্তু নিক্ষেপ করছেন। আমরা সেই দিচ্ছি সরাসরি এই মুহূর্তে বাতরটা লাইভে দর্শক আপনারা দেখছেন। এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে সেনাবাহিনী এবং বাইরে শিক্ষার্থীরা এর মধ্যে বাহির থেকে কিন্তু বিভিন্ন কিছু নিক্ষেপ করছে। সচিবালয়ের ভিতর থেকে সেনাবাহিনী কিন্তু তাদের সঙ্গে মোকাবিলা করছেন এবং বাহিরে কিন্তু শিক্ষার্থীরা বাহির থেকে কিন্তু বিভিন্ন নিক্ষেপ করছেন। সচিবালয়ের ভেতরে বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ কিন্তু তার কিন্তু অবস্থান রয়েছেন এবং সামনে কিন্তু সদস্যরা রয়েছেন। এমনিতে দেখতে পাচ্ছেন যে একজন সেনা সদস্য তিনি কিন্তু তার যে ঢাল রয়েছে সেই ঢাল কিন্তু ঢালটি ভেঙে গেছে এবং তার সম্ভবত মাথায় আঘাত পেয়েছেন এবং তাকে বাকি যে সেনা সদস্য রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশের যে বিশাল একটি ফোর্স কিন্তু আবারও বাইর হচ্ছেন এবং বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনী মিলে কিন্তু আবারও কিন্তু শিক্ষার্থীদের বাহিরের দিকে শিক্ষার্থীরা অবস্থান করছেন, তাদেরকে কিন্তু নিক্ষেপ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি বিশাল ফোর্স এবং সেনাবাহিনী এই মুহূর্তে মিলে কিন্তু বের হয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু